উকিল, পুলিশ আর ডাক্তারের কাছ থেকে আমি সব সময় দূরে থাকতে চাই, কিন্তু সৌভাগ্যক্রমেই বলুন আর দুর্ভাগ্যক্রমেই বলুন, এই তিন জাতির মানুষই আমার পরিবারেই আছেন। সেটার একটা সুবিধাও আছে যে আমি বিপদে পড়লে তারা আমাকে হেল্প করেন। আর তিনটে মেজর সোর্স প্লাস গোয়েন্দাও আছে, আর আমি হচ্ছি গোয়েন্দাগিন্নি। তো যাই হোক, আজকের গল্প সুকুমার রায়ের লেখা উকিলের বুদ্ধি। একজন চাষা 25 টাকা ধার নিয়েছিল একজন মহাজনের কাছ থেকে। এইবার সুদ সমেত তার 500 টাকা দাবি করে ওই বদমাশ মহাজন। যখন সেই সরল চাষা মহাজনের কাছে গেল, মহাজন বলল, 100 টাকায় তো কাজ হবে না, আমি 500 টাকাই নেব। তখন সে বলল যে, কি করে দেব বাবু, আমার তো সেই ক্ষমতা নেই। তখন বলল, তাহলে তোমার এই জমিটা দিয়ে দাও, জমিটা অন্তত 1000-2000 টাকা দাম হবে। এটা আমি এখনকার দিনে 1000-2000 তো ধুলো হয় না, এটা সুকুমার রায়ের গল্প, তো তখনকার দিনের ব্যাপারের কথা বলছি, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো কি হলো, চাষাটা খুব বিপদে পড়ে গেল। তার এইটুকু জমি সে যদি নিয়ে নেবে তাহলে কি করে কি হয়। এমতো অবস্থায় সেও আমার মতো খুব ঈশ্বরে বিশ্বাসী, সে ভগবানকে ডাকতে লাগলো। ঠিক সেই সময় ওখান দিয়ে একটা শ্যামলা চশমা পরা উকিল যাচ্ছিল। সে চাষাকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে? তখন চাষাটা কেঁদে কেটে তার পরিস্থিতির কথা সব উকিলকে বলল। এবার উকিল বলল, ঠিক আছে, ওই 100 টাকাতেই হয়ে যাবে, তুমি ওই টাকাটা আমাকে দেবে, আর মহাজনকে কিছু দেবার দরকার নেই। তখন চাষাটার তো অনেক ঠকে ঠকে পোড় খাওয়া লোক, সে বলল, উকিলবাবু, আমার যখন কাজটা মিটে যাবে তখন আমি আপনাকে টাকাটা দেব। তখন এই উকিলকে বলল যে আমার কি করতে হবে? তখন উকিল বলল, তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে বলতে হবে, তোমাকে যা প্রশ্ন করুক, যতই রাগিয়ে দিক, তুমি শুধু বলবে ব্যা, ছাগলের মতো বলবে ব্যা ব্যা। এইবার কোর্টরুমে দিন নির্ধারিত হলো, জজ সাহেব আছেন, সওয়াল জবাব হচ্ছে কোর্টে। তখন অপর পক্ষের যে মহাজনের উকিল, সে যাই কথা জিজ্ঞেস করছে, এ বলছে ব্যা। তখন জজ সাহেব তো ভীষণ বিরক্ত, উনি ওই টাকমাথাটা রুমাল দিয়ে পুছে হাতের কাছে যে ওই একটা থাকে না হাতুড়ির মতো, সেটা দিয়ে বললেন, অর্ডার অর্ডার। হ্যাঁ, ব্যাপার কি, এর সব কথাতেই ব্যয় বলছে। তখনই এই যে চাষার যে উকিল, সেই বুদ্ধিমান ছেলেটি বলছে, স্যার, মহাশয়, ইওর অনার, এই মহাজন, এই চাষাটা যে ছোটোবেলার থেকেই পাগল, যার কোনো বুদ্ধিশুদ্ধি বলে কিচ্ছু নেই, তাকে ঠকিয়ে নেবার মতলবে আছে। এইবার অনেকক্ষণ সওয়াল জবাব করছে এ পক্ষ ও পক্ষ। জাজ সাহেব নিজেই এই চাষাটা শুধু ব্যা ব্যা করে যাচ্ছে। তো সওয়াল জবাব তুঙ্গে এই চাষাটাকে দিয়ে ব্যা বলা ছাড়া আর কোনো কথা বলালো গেল না, এবং
এই বুদ্ধিমান উকিল উনি মানে জজ সাহেবকে কনভিন্স করলেন যে এই চাষাটা পাগল, ওকে দিয়ে এই সব করাচ্ছে মহাজন। তারপরে তো মিটে গেল। চাষাও মহাজন টেরা চোখে চাষার দিকে তাকালো, আর চাষাটা তাকে দেখে আবার ব্যয় করলো। তখন মহাজন বলছে, দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি। এইবার এই যে উকিল যে শিখিয়েছিল সে এসে চাষাকে বলল যে তুমি তোমার কাছে যে আমি 100টা টাকা পাই সেটা দাও এখন। তখন বলল, আবার চাষা তাকে বলল ব্যয়। তখন উকিল বলল, আরে আমি তো তোমার কেসটা লড়ে দিলাম, আমি তো তোমাকে এইটা করতে বলেছিলাম। তখন ও বলল, চাষা বলল ব্যয় বলে কোনো টাকা না দিয়ে চলে গেল। এবার বুদ্ধিমান উকিল এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। মানে এটা হচ্ছে, বলতে পারেন, গল্পটা শুনে আমার মনে হলো যে গুরুমারা বিদ্যাও হতে পারে, বলতে পারি, বা এটাও বলতে পারি অতি চালাকের গলায় দড়ি।